সৈয়দনা আদম পৃথিবীতে আসলেন, এসে থাকতে শুরু করলেন। দিন গড়িয়ে রাত আসে, মাস গড়িয়ে বছর আসে, বছর যায় বছর আসে। ঠিক 940 বছর পর মালাকুল মাউত আদম আলাইহিস সালামের কাছে আসলেন। বললেন, আনা মালাকুল মাউত উকিলা বিকুম, আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রূহ কবজ করতে। ও আদম, আবুল বাশার, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, আপনার সময় শেষ, রেডি হন। ইয়ন খেলা শুরু হয়, এখনই রূহ কবজ করে নিয়ে যাব। সৈয়দনা আদম বলে, এখন আসছো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। মালাকুল মাউত বলে, না, আপনি রূহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন? 60 বছরের জন্য 940 বছর আপনার জন্য লেখা। আমি এখন আপনার রূহ কবজ করতে চাই। সৈয়দনা আদম বলে, আমি মানি না, আমি কাউরে দেই নাই। 60 বছর আমি দেই নাই, আমি আরো বাঁচব, আমি আরো বাঁচবো, 60 বছর আমি বাঁচবো, আমি দেইতেই নাই। মেয়ে যাও। মালাকুল মাউত আল্লাহর যে বলে, আল্লাহ দেয় নাই বলে, আসলে ভুলে গেছে। আসলে মানুষ ভুলে যায়, মানুষ বড্ড ভুলে যায়। আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই। অনেক কিছু আপনি দিছিলেন, কিন্তু ভুলে যাই। গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিচ্ছু দাও নাই। আচ্ছা না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও ভুল করি, ঠিক কিনা? এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব, নির্বাচনের পর সব ভুলে যায়। আচ্ছা না নাই? ওই যে আদম আলাইহিস সালাম বলছে, আমরা ভুলে যাই। অন্যদের দোষ কি? ভুলে যায়, বেমালুম ভুলে যায়। আল্লাহ বললেন, মালাকুল মাউত আর জোরাজুরি করো না। 940 নয়, ঠিক 1000 বছর পরে আদমের কাছে যাবা। আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত। আমি আগ থেকে এটাই রেখেছি, আমি জানতাম সে ভুলে যাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ, 60 হাত লম্বা, এত শক্তিশালী আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা প্রথম নেমেছিলেন। এক লাফ দিলে আদম আইন চলে যাইতেন। সুবহানাল্লাহ। কি লম্বা মানুষ, থাকতে পারছে? কথা নাই, গমে ধরছে। শেষ করে দেই। হ্যাঁ, আরো কয়েক মিনিট চলবে, চলবে চলবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আদম আলাইহিস সালাম চলে গেলেন। ওনার পরের নবী ইদ্রিস আলাইহিস সালাম, উনি মরে নাই। ইদ্রিস আলাইহিস সালাম মরছে, কে বলছে? উনিও মরেছেন। তবে ওনার মৃত্যুর আজীব এক ঘটনা আছে, অনেক লম্বা কথা। এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল। বলেছিলেন, আমি আকাশ দেখতে চাই, আল্লাহর কাছে অনুমতি চাই। আল্লাহ বলল, ঠিক আছে, ইদ্রিসকে আকাশে ঘুরাও। প্রথম আকাশে ঘুরলেন, দ্বিতীয় আকাশে ঘুরলেন, তৃতীয় আকাশে ঘুরলেন, চতুর্থ আকাশে ঘুরলেন। ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল। ওই ফেরেশতা বলে, মালাকুল মাউত আপনি কই যান? মালাকুল মাউত বলে, একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে, চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ কর। সুবহানাল্লাহ। আমি বললাম, আল্লাহ আপনার পাঠানো নবী সৈয়দনা ইদ্রিস থাকে দুনিয়ায়, চতুর্থ আসমানে পাবো কই? আল্লাহ কয়, কথা নাই, দৌড় দে। আমি দৌড় দিলাম, এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ দুনিয়ায় হয় নাই, চতুর্থ আকাশের মধ্যে হয়েছে। একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাম, উনি তো মরে নাই, মরছে। উনি জিন চালাইতো, উনিও মরবে। শক্তিশালী একজন নবী ছিল। উনি মালাকুল মাউতকে বলেছিলেন, মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইল, আমার একটা কাজ আছে। মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল, সুলাইমান টাইম ইজ আপ, সময় শেষ, অল্প কিছু সময় বাকি, কি করবেন করেন। সৈয়দনা সুলাইমান জিনদেরকে ডাকলো, ও জিনেরা, বিশাল একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে কাজ শুরু করো। আর কিছু জিনকে বললো, চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও। সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন। এই রুমে ঢুকার দরজা নাই, হাতে একটা লাঠি নিলেন। কি নিলেন? লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন। জিনেরা এত বদমাশ ছিল, সৈয়দনা সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না। ছিল ফাঁকিবাজ। কি ছিল? দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না, ঠিক কিনা? মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন, কাজ করো। জিনেরাও কাজ শুরু করলো। ওদিকে মালাকুল মাউত এসে বলে, ও সুলাইমান সময় তো শেষ। সুলাইমান বলে, সমস্যা নাই, রূহ কবজ করো। উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন।
গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী। মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায়, দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন। উনি এমন ভাবে দাঁড়িয়েছেন, রূহ চলে গেল, লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন। লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন, জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই। সুবহানাল্লাহ। জিনগুলো দূর থেকে ভাবত বস তো দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে, কাজ করতে হবে। করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ। ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা, ওই পোকা যেই পোকা কাঠ খেয়ে ফেলে, এই কাঠ খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তপাস করে জমিনে পড়েছে। আর জিনেরা কয় হায় হায়, খালি খালি কাম করছে এতদিন। সুবহানাল্লাহ করবেন না? সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে পারে নাই, চলে গেলেন। মুসা আলাইহিস সালাম মরছে, উনি মরবে কেন? উনি তো রানী মার মরছে। এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চি নাই। মুখের আগে হাত চলতে কয়েকজন, এর মধ্যে মুসা আলাইহিস সালাম আছে না নাই? মালাকুল মাউত মানুষের আকৃতিতে, অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। ঢুকে বলে আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা। তো কি চাও? জিতু আনা আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্যি একজন মানুষ, কি দেখে? আবার সালাম দেয় নাই, অনুমতি নিয়েও ঢুকে নাই। অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকানোর দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম। উনি বললেন কি করবি? কয় আপনারে মারবো। কয় এদিকে আয়। মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন। আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপ্পড়। ফাসাক্কাহু ফাফাকুয়া আইনা, বুখারীর বর্ণনা, এক থাপ্পড়ে চোখ নাই। ঠিকই মালাকুল মাউত দৌড়, এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন রাখো, এটা মুসা আলাইহিস সালাম, তার মেজাজ বড্ড গরম, আমাকে কথা বলতে হবে। আল্লাহ বললেন মুসা, বুখারীর বর্ণনা, গরুর পিঠের উপর হাত রেখে দাও। রাখা বলো, তোমার হাতের নিচে গরুর যত পশম, প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম অনেক চালাক নবী। উনি বললেন আল্লাহ, আমার হাতের নিচে যদি গরুর 2000 পশম থাকে, তার মানে 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন। কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে? আগে ওইটা বলেন। আল্লাহ বললেন ফুমাল মাহবুত, তারপরে তো মুসা মরতেই হবে, আসতেই হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই। মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের রূহ নিয়ে উড়াল দিলেন। সুবহানাল্লাহ। বাঁচতে পারছে? বিশ্বনবী মরে নাই, উনি ইন্তেকাল করেছেন। চিল্লা এখন ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা মনে হয় আমি বাঁচব না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। তার মানে বিশ্বনবীর সাথে জামা আল্লাহ বাইনা নবুওয়া ওয়া শাহাদা, আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই, শহীদ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ করবেন না? প্রচন্ড অসুস্থ, উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না। বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও, আবু বকরও যায় না। বিশ্বনবী বললেন পানি আনো। বিশ্বনবী পানি দিয়ে ওযু করলেন। ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার থপাস করে বেহুশ হয়ে পড়লেন। বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী 2 হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতি লা সাকারাত, হায়রে মৃত্যুর কি যন্ত্রণা, হায়রে মৃত্যুর যে কি কষ্ট। অবিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও, পড়ে না আমি। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলেজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে মা ফাতিমা, সাইয়েদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন, চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুরবাবা, ওয়া কুরবাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আহা আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না।
আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে। কি যেন কানে কানে বললেন, ফাতেমা আরো কেঁদে দিল। আবার কানে কানে কি যেন বললেন, ফাতেমা হেসে দিল। বিশ্বনবীর ইন্তেকালের অনেক পর মা আয়েশার কাছে ফাতেমা বললেন, আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচবো না রে ফাতেমা। আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম, আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা। অল্প কয়েক মাসের ব্যবধানে সাইয়েদাতুনা ফাতেমা উনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না। এক সাহাবীকে দেখলেন মেসওয়াক করছে। বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে। আয়েশারা যে বলবে আয়েশা মেসওয়াক দাও, বলতে পারেন। মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন, বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন। এবার বিশ্বনবী বললেন, ও আবু বকর শোনো, আল্লাহ আমাকে অপশন দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন, আর আসতে চাইলে চলে আসেন। আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম। সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন। বিশ্বনবী বললেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ তরক করো না। ইন্তেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না। আর বললেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো। ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও। আর হাত দুটো উঁচু করে বললেন, আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা, ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই। এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল। বিশ্বনবীও চলে গেলেন। থাকতে পেরেছে কেউ? চিন্নায় বলেন। এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই। কি মৃত্যু? আমরা উত্তম মৃত্যু চাই। চিন্নায় বলেন কি মৃত্যু? এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই? বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয়। শেষ কথা বলি, এদিকে তাকা, মনোযোগ আছে। বলতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, ও আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন, আমাদের শেষটা ভালো করেন। কারণ সব ভালো তার শেষ ভালো। জানেন না এটা আপনারা? সব ভালো তার শেষ ভালো। আজীবন ইসলামের পক্ষে, আজীবন নামাজি মুত্তাকি, মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে না? মরার আগে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দেয়, ভাইয়েরা আমার আছে না? আবার আজীবন কাফের, ইসলামের বিরোধী, ইন্তেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না? বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান, নাম শুনছেন? বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে, মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই। উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট, খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি, আহজাবের যুদ্ধে কিলাকিলি, সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি। মক্কা বিজয়, কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে? এজন্য আমরা আল্লাহরে বলি, আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি। চিৎকার করে পড়ে না আমিন। জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন। বুখারীর বর্ণনা, যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে, হাদিসের ভাষ্য, লা ফাজা ওয়ালা শাযা ইল্লা ইয়াতরিবুহা বিসাইফি, তার সামনে যত কাফের আসে সে কচুকাটা করে। অন্য সাহাবীরা খুশি হয়ে যায়। অন্য সাহাবীরা বলে আজকের সব সওয়াব এই সাহাবী পেয়ে যাবে। কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন, ওই কথা শুনে সাহাবীরা অবাক। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। কই যাবে? জিহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবী কাফিরদেরকে মেরে শেষ, কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে? কথা কয় না। এক সাহাবী কয়, ঘটনা কি? এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে? আমি লুকিয়ে লুকিয়ে দেখি। লুকিয়ে লুকিয়ে ওই সাহাবী দেখে, মুজাহিদ সাহাবী যুদ্ধ করতে করতে কাফিরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল। মারতে 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 হঠাৎ এক কাফেরের আঘাতে এই মুজাহিদ সাহাবীর ডান হাতটা কাটা পড়ে গেল। এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। মুজাহিদ সাহাবী আর যন্ত্রণা সহ্য করতে পারে না। যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জমিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপরে ঝাঁপিয়ে পড়ল। পেটের এই দিক দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গেল, এফার ওপার হয়ে গেল। মানে আত্মহত্যা করলো, ঠিক কিনা? জাহান্নামী নাই? কথা কর। লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দেখেছে চিৎকার দিয়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ও
ও নবী, আপনি যে আসল নবী কোনো সন্দেহ নাই, আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই, সে কাফের আঘাতে শহীদ হয় নাই, নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে। আজীবন বিশ্বনবীর সাথী, মরার আগে জাহান্নামী। আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে, এজন্য আমাদের শেষটা ভালো হোক, ভেরি সেন্সিটিভ ইস্যু। আমাদের শেষটা ইমানের হোক। এখন যেমনি মাথা ঠিক আছে, বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি, আমরা পড়ি আমিন। চিল্লায় পড়ে না আমিন। কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো? এক নম্বর আলামত আন-নুতকু বিশ-শাহাদা, মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা। আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত। কি মৃত্যু? সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না? ভালো মৃত্যুর এক নম্বর আলামত কালিমা পড়ে যদি মরতে পারে। বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে, বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু বিজাবি ইরকিল জাবিন, মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায়। সুবহানাল্লাহ পড়েন। হাত ঘামে না, পা ঘামে না, মুমিনের কপাল ঘামে। সুবহানাল্লাহ। এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন, দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায়। আমিন পড়েন আর জোরে আমিন। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন মারা গেলে তার কপাল ঘামে। কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু, ইমানি মৃত্যু। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন ফি লাইলাতিল জুমা, জুমার রাতে যদি মরে, আও ফি শাহরি রমাদান, কিংবা রমজান মাসে যদি মরে, আও ফি সাফারিল হজ, কিংবা হজের সফরে যদি মরে। বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায়, অনেকে ওইখানে যে আরাফাতের ময়দানেও মারা যায়, এরকম হাজি আছে না? খুশনসিব, এটা খুশনসিব। আলহামদুলিল্লাহ পড়ে। মনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়ে না আমিন। তার মানে কে কোথায় মরবো আমরা কেউ জানি নাকি? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মরবা, কখন মরবা কেউ আমরা জানি না, কিন্তু মরবো সবাই জানে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মার মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা সবাই জানি। দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ডেথ, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। এই জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ, সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময়। চিল্লা এখন ঠিক কিনা? মরবো যে আমরা সবাই জানি, কিন্তু কোথায় মরবো আমরা কেউ জানি? জানি আমরা সবাইকেই মরতে হয়। জন্মালেই মরতে হবে, চলে যেতে হবে, থাকা যাবে না। এটাই হলো পৃথিবীর পদ্ধতি। জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ, সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা। কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু। এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না। মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে, কইতে পারছে? কেমন লাগছে বলতে পারে? বলা যায় না। তার আগেই চলে যেতে হয় শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, প্রৌঢ়ত্ব, হ্যাঁ, বয়সের ছাপ, কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া, দাড়ি চুলের শুভ্রতা, দুর্বলতা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট ছিলাম, বড় হলাম, সিঙ্গেল ছিলাম, ডবল হলাম, তারপরে বাবা হলাম, তারপরে শ্বশুর হলাম, তারপরে নানা হলাম, তারপরে চলে যেতে হবে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে মুরব্বীরা, দাড়ি পাকা মুরব্বী যারা আছে, আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে মুরব্বী হয়ে বেরিয়েছিল? কিরকম বের হয়েছিল? তারাও ওয়া ওয়া করেছে। এরাও ফিডার খাইতো, এই চাচারা খায় নাই? এরাও ফিডার খেত, এরাও মায়ের বুকের দুধ খেত, এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরমকালে পানির মধ্যে ডুবাইতো। স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবায়, আসে না নাই? উখিয়াতে এরকম নাই? ছোট্ট বাচ্চা ছিল,
বড় হলো, বান্ধবকে উপনীত হলো। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, চলে যেতে হবে। বিশ্বনবী বললেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। এই উম্মতের গড় বয়স কত? 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, অল্প কিছু মানুষ আছে যারা 70-এর বেশি হায়াত পায়। এখানে 70-এর বেশি আছেন কারা? হাত তোলেন দেখি তো। কয়জন? একজন, দুইজন, তিনজন। মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দেখ, আল্লাহ এদেরকে আরো হায়াত দারাজ করুক। চিল্লায় বলেন আমিন। তার মানে আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, বিশ্বনবী বললেন এই উম্মতের গড় বয়স 60 থেকে 70, আর 70-এর বেশি হায়াত পাবে। ওয়া আকাল্লুকুম মাইয়াজুজু যালিক, 70-এর বেশি পাবে হাতে গোনা, গুনে বের করে ফেলা যায় 1 জন 2 জন 3 জন, বাকি সব 60-এর আগে নাই। শিল্লা এখন ঠিক কি না? বাংলাদেশের গড় হায়াত কত মানুষের? 60। বিশ্বনবীর কথার সাথে মিলে গেছে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, এই যে মুরব্বীদের দাড়ি পাকে, এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায়, তার উপরেও কি টনক নড়ে না? এরপরেও কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে? আকসিরু যিকরা হাযিবিল লাযযাত, জীবনের সব স্বাদকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো। মরণকে স্মরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, গোলাম, স্পেশাল একজন ফেরেশতা আমি মরণের জন্য সিলেক্ট করলাম, নাম মালাকুল মাউত। তাকে আমরা আজরাইল বলে চিনি। এই মালাকুল মাউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রূহ কবজ করে। অন টাইম নাকি দেরি করে? মালাকুল মাউত আগেও আসে না, পরেও আসে না। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জামানাতে ওনার এক ওয়াজির ছিল, মন্ত্রী। ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন। ওনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন। শুনতেছেন? আপনাদের মনোযোগ আছে তো? উনি বৈঠকে বসেছেন, মালাকুল মাউতও বসা, ওয়াজিরও বসা। হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে। হঠাৎ মালাকুল মাউত চলে গেল। ওয়াজির বলে, ও সুলাইমান আলাইহিস সালাম, এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো, এটা কে? সাইয়েদনা সুলাইমান বলে, হাদা মালাকুল মাউত। যে বর্ণনাটা বলছে এটা হাদিস না, এটা হচ্ছে ইসরাইলিয়া, জিউস ট্রেডিশন। কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই, তাই বর্ণনা করা যাবে। বিষ্ণু বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আবার বলেছেন, ওয়া হাদ্দিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ। বনি ইসরাইলের ট্রেডিশন বর্ণনা করো, জিউস ট্রেডিশন বর্ণনা করো, এতে কোনো সমস্যা নাই। ওয়াজির বলে, ও সাইয়েদনা সুলাইমান, বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে? সাইয়েদনা সুলাইমান বলে, হাদা মালাকুল মাউত, এটা মৃত্যুর ফেরেশতা। ওয়াজিরের কলিজায় পানি নেই। এটা কি ফেরেশতা? শুনে তো পিলে চমকে গিয়েছে। কয়টি? মালাকুল মাউত তো আমার চিনা বলেছে, বাড়ি চিনে ফেলছে আমার খবর আছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন, মেঘমালাকে দিয়ে কাজ করাতেন, বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে ঘুরে বেড়াতেন। সাইয়েদনা সুলাইমানকে ওয়াজির বলে, ও সুলাইমান, মেঘমালাকে আদেশ করে দেন, আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না। আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন, আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্তানের ওই দূর পর্বতে রেখে আসে। আকসা আল হিন্দ, হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গায় যেন আমার রেখে আসে। সাইয়েদনা সুলাইমান বললেন, আকাশের মেঘ যাও, আমার ওয়াজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো। রেখে আসা হলো। কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির। সাইয়েদনা সুলাইমান বললেন, ও মালাকুল মাউত, কই ছিলা? একটু আগে হিন্দুস্তান থেকে আপনার ওয়াজিরের রূহ কবজ করে আসছি। সুবহানাল্লাহ পড়েন। এটা আবার কেমন কথা, তুমি ওইখানে গেলা কেন? কয়, রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পয়গাম পাঠিয়েছে, যাও সাইয়েদনা সুলাইমানের ওয়াজিরের রূহটা কবজ করো। কবজ করার জায়গা হলো হিন্দুস্তানের উপদ্বীপ। কোন জায়গায়? মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে। ওয়াজির কার সাথে মিটিং করে? সুলাইমান নবীর সাথে। কিন্তু ফরমানে লেখা রূহ কবজ করতে হবে কোথায়? হিন্দুস্তানে। সুবহানাল্লাহ করবেন না? এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি, আর মনে মনে ভাবলাম টাইম তো নাই,
কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয়, এখনই ওর রঘু কবজ করতে হবে। কেমন করে ওইখানে যাবে আমি জানি না, আমি আগে চলে যাই। মালাকুল মউত চলে গেল, যে দেখে ওই জায়গায় ওয়াজির হাজির, সাথে সাথে রঘু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, মালাকুল মউত আমি নির্ধারণ করে দিয়েছি, পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মউতকে দেখবে, চাক্ষুষ দেখবে, ভালো হলেও দেখবে, খারাপ হলেও দেখবে। কার কথা? ভালো মানুষ যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, ইসলাম প্রিয় যদি হয়, ডানপন্থী যদি হয়, মৃত্যুর সময় মালাকুল মউত আলা সূরাতি শাবিন আলা আহসানি সূরা, একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পরে, জান্নাত থেকে জান্নাতি কাপড় নিয়ে, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষু রোগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা। আরেক বর্ণনায় এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো। স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায়। স্মুথলি বলার সাথে সাথে স্বাচ্ছন্দ্যে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা সা করে বের হয়ে মালাকুল মউতের হাতে এসে পড়ে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও, চিৎকার করে পড়ে না আমিন। আর যারা ইসলাম মানে নাই, আর যারা কোরআন মানে নাই, আর যারা দিন কায়েমের আন্দোলন করে নাই, দিনকে ভালোবাসে নাই, বাম আর রামপন্থী ছিল, নাস্তিক ছিল, ইসলাম বিরোধী ছিল, তাদের কাছেও মালাকুল মউত আসে কি আসে না? চিল্লায় বলে না, আসে কি আসে না? তাদের কাছেও আসে, কিন্তু আলা সূরাতি আকবাহি রাজুল, একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে, যত নিকৃষ্ট হতে পারে, এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে। রিজলাহু ফিল আরদ, পা থাকে জমিনে, রাসুহু ফিস সামা, হাদিসের বর্ণনা, পা দুইটা জমিনে, মাথা আকাশে। এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। মালাকুল মউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না। মুমিনের রুহুকে ডাক দিলে যেমনি স্মুথলি বের হয়, কাফিরের রুহু এভাবে বের হয় নাই। কথা বলেন, রুহুটা ডানে যায়, ফাতাতাফাররা, একবার রুহুটা ডানে যায়, আবার রুহুটা পায়ে যায়, আবার সামনে যায়, পায়ে যায়, হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায়। মালাকুল মউত আবার ধমক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, পাপাত্তা, বের হয়ে আয়। রুহুটা আবার ডানে যায়, বায়ে যায়, সামনে যায়, পেছনে যায়। এবার খপাস করে মালাকুল মউত রুহুকে ধরে টান ধরে, সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে। আর মুমূর্ষু রোগীটা চিৎকার মারতে থাকে। পড়েন না আউযু বিল্লাহ। একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে, ছাগল জবাই হয় নাই, কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট দিয়ে মালাকুল মউত বামপন্থী আর কাফিরদের রুহুটা দেহ থেকে বের করে আনে। পড়েন না আউযু বিল্লাহ। আমাদের রুহুটা যেন আল্লাহ, মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করেন, ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে। আরো জোরে পড়েন না আমিন। এজন্য আল্লাহ বললেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পাগলের মতো ওহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও, এই দুনিয়া আসল নয়, আখিরাত হলো আসল। চিল্লায় বলেন ঠিক কিনা? অস্থির, আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে, চলে যেতে হবে, এটা ভাবার সময় আমাদের নাই। চিল্লাই কোন ঠিক কিনা? এজন্য বলা হয়, মুতু ক্বাবলান তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলান তুহাসাবু আলাইক, তোমার হিসাব কিয়ামতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো। জীবনে কি কি পাপ করেছি আমি জানি, আমার চেয়ে ভালো কেউ জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই? পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না।
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমি আর জোরে আমিন। এজন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইক, তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কি করলা। আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়ো ভাই, মরার আগে আরেকবার মরো। মরার আগে আরেকবার কি করবেন কথা বলেন? মরার আগে কি করতে হবে? হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান, চক্ষুটা বন্ধ করেন, ভাবেন মরে গিয়েছেন। এই তোমার কুলমাউত চলে এসে রুহুটা নিয়ে গেল। আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, কান্নার রোল পড়ে গেল চারদিকে। মাইকের মধ্য দিয়ে, মসজিদের মাইকে অ্যানাউন্স হয়, অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই, তার জানাজা হবে এশার নামাজের পর। সবাই এসে রুহের মাগফিরাত করে, সবাই আপনারে দেখতে আসবে, কেঁদে কেঁদে লোকজন আপনারে কবর দিতে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কেঁদে কেঁদে সবাই আসবে, দেখার জন্য আসবে। ছেলেগুলো কাঁদবে, স্ত্রী কাঁদবে, বাবা মা কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে। আর ঘরের মধ্যে রাখা হবে না। এবার আপনাকে গোসল দেওয়ার পালা। চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই? কথা বলেন। হঠাৎ করে, হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। ঠিক কি না? একটু চোখটা বন্ধ করে ভাবেন, আপনাকে গোসল দেওয়া হবে, জামাগুলো খোলা হবে। এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন, আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে? লাশ যেখানে দোয়া হয় ওই জায়গায় দোয়া হবে। আপনাকে কাফন পরানো হবে। আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে, আব্বু দেখে যাও তোমার বাবারে শেষবারের মতো দেখো। আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে। বন্ধু বান্ধবরা শেষবারের মতো একবার আপনারে দেখে নিবে। জানাজার জায়গায় নেওয়া হবে। হবে না এই ঘটনাটা আমাদের? হ্যাঁ, হবে কি না? হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে। চারটা তাকবীর দিয়ে ইমাম নামাজ শুরু করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। নামাজ শেষ। এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা। যেতেই হবে, যেতেই হবে। পালকিতে করে লোকজন নিতে শুরু করবে। কবরস্থানের ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মরলে যায় না, ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে। পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে। উপরে বাঁশ দিয়ে ছাউনি, শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে। ঠিক কিনা? চলে যাবে সব, কেউ নাই, অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায়। এই ঘটনা ঘটবে না আমাদের? কথা বলে ঘটবে কিনা? এজন্য মরার আগে এগুলো চিন্তা দরকার আছে না নাই? মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আমিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো, এটা আসল জীবন নয়। আসল জীবন হলো কবরের জীবন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার এই দুনিয়ায়, আল্লাহ তোমার এই দুনিয়ায়
কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়াতে আমার বদলে গেল মন, চারিদিকে দেখি শুধু সুখেরই স্বপন। ভাবলো না মন আল্লাহ ছাড়া, ভাবলো না মন আল্লাহ ছাড়া নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। ঠিক কিনা? আসে আর চলে যায়। প্রতিদিন মাইকে অ্যানাউন্স শুনি অমুক এলাকার অমুক লোক নাই, দাদা গেল, বাবা গেল, বড় ভাই গেল, আত্মীয় স্বজন গেল, আমাকেও যেতে হবে, এই চিন্তা মাথায় নাই, চিল্লা এখন। ঠিক কিনা? এজন্য লাইফটা হলো ওয়ান টাইম, ওয়ান চান্স, সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি? কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন, লাউ আন্না লানা কাররা ইয়ানি মাররা, আল্লাহ আরেকটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম। আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুল কাইলুহা, এটা শুধু তাদের মুখের কথা, তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না। চিল্লা এখন। ঠিক কিনা? এজন্য একটা চান্স আমরা পেয়েছি, এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে, চিল্লায় বলেন তিনি কে? এজন্য যেতে আমাদেরকে হবে। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই। এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার। মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি। মরণ হলো প্রথম পর্ব, কবর হলো দ্বিতীয় পর্ব। যেরকম। ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও। আর জোরে পড়ে না আমিন। আবার বিশ্বনবী বললেন ইন্নাল কবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা। কবর হলো আখিরাতের মানজিলগুলোর প্রথম মানজিল। আখিরাতে একটার পর একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে। প্রথম স্টেশনটার নাম হলো কবর। প্রথম স্টেশনের নাম কি? এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান, সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে? আল্লাহ। আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান, আপনার মায়ের আসানা নেই। লাশটাকে যখন রাখা হয়, লাশটা চিনে কে আমারে রাখলো, কে আমাকে ধৌত করলো, কে আমারে কাফন পড়ালো। এজন্য বিষ্ণুই বলেছেন মৌর্ষের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাফতিনু মাউতাকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, মৌর্ষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা, আর আমরা মরার পরে এই জিকির করি। ঠিক না? আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লা ইলাহা পড়ে না। না, এটা আগের জিকির, মরার আগের জিকির। মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিশ্বনবী হচ্ছেন শেষ নবী এবং রসুল। চিল্লায় বলেন ঠিক কি না? লাশটাকে যখন রেখে দেয়া হয়, বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো। ফাইন্নাহু আনা ইউসাল, এখনই তাকে কবরে সওয়াল করা হবে। কবরে প্রশ্ন আসছে না নাই? কথা বলেন। বিশ্বনবী খাদিজাতুল কুবরা, ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন। দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। সাইয়েদনা আবু বকর বললেন ও নবী চলেন ঘরে যাই। অনেক তো দোয়া করলেন, বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও, আমি যাব না। এইটা সাধারণ মহিলা না, এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় যখন আমার কেউ ছিল না, খাদিজা আমারে ভুলে নাই। 3 বছর কাফিররা আমাকে জেলখানায় বন্দি রেখেছে, নাম শিয়াবে আবি তালেবের জেলখানা। আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমারে ছাড়ে নাই, আমার সাথে 3 বছর খাদিজাও জেল খেটেছে। একটাই মহিলা, যেই মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে, মহিলাটার নাম খাদিজা। আল্লাহু আকবার। আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে। ফাতেমাতুজ জোহরা খাদিজার মেয়ে, জাইনাব খাদিজার মেয়ে, উম্মে কুলসুম খাদিজার মেয়ে, রুকাইয়া খাদিজার মেয়ে,
আবুল কাসেম বিশ্বনবীর ছেলে, খাদিজার ছেলে। আব্দুল্লাহ, যাকে তাইয়িব এবং তাহের নামে আমরা চিনি, সেও খাদিজার ছেলে। সুবহানাল্লাহ। ও আবু বকর, আমার এই কলিজার টুকরা প্রিয়তমা খাদিজারে রেখে দিয়ে কেমনে বাসায় যায়? তুমি যাও, আমি দাঁড়িয়ে থাকবো। এখনই মুনকার নাকির এসে খাদিজারে প্রশ্ন করবে, আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা। আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে, কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই, আবু বকরের সাথে করে চলে যান। আল্লাহ জানিয়ে দিয়েছে, খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয়, আরশের উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে। এজন্য কবরের আযাব থেকে বিশ্বনবী পানাহ চেয়েছেন। বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। পড়ে না আমিন। কবরে মুমিনদেরকে 4টা প্রশ্ন করা হবে, কাফিরদেরকে 3টা প্রশ্ন। চিৎকার করে বলেন, মুমিনের প্রশ্ন কয়টা? আর জোরে বলেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোর রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়েন আমিন। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন, উত্তর দিনের নাম কি? ধর্মের নাম কি? তৃতীয় প্রশ্ন, মান হাযার রাজুল, এই লোকটাকে কে? আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন, অতিরিক্ত একটা প্রশ্ন, ওয়ামা ইলমুক, এই যে 3টা প্রশ্নের উত্তর পানলা, কেমন করে উত্তর জানলা? কোত্থেকে শিখেছ? নকল করে আনছো কাফনের কাপড়ে? পরীক্ষা বলে নকল আছে না নেই? হাতে নকল আছে না? পায়ে নকল, মোজার ভিতরে নকল আছে না নেই? মোবাইলে নকল আছে না নেই? নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও। আরো আসতে তো না আমি। কিভাবে জানলা? কেমন করে 3টা প্রশ্নের উত্তর শিখলা? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তথ্যসূত্র কি? আপনাকে বলতে হবে, আমি যেই কিতাবটা থেকে শিখেছি, কিতাবটার নাম কি? চিল্লায় বলেন কিনা? এই কিতাবটা হলো কোরআন। আপনাকে বলতে হবে, কোরআন থেকে আমি শিখেছি, বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি। 4টা প্রশ্নের উত্তর যখন পারবেন, ফেরেশতারা বলবে, আহলান সাহালান, খুশ আমদেদ, কংগ্রেচুলেশন, বাহ বাহ, তুমি তো চমৎকার পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, মুমিন বান্দার কবরটা ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাত, জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণ, ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে। ইলবাসু লিবাস মিন আহলিল জান্নাত, জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে। আল্লাহু আকবার। আর বলা হবে, নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে যায়, তুমিও একটা ঘুম দাও। আলহামদুলিল্লাহ পড়ে মুমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে। ইসরাফিলের সিংগার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে এই ঘুম ভাঙতে পারবে না। আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি, তুমি তৌফিক দাও। জোরে বলেন আমিন। এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা, ইসলাম বিদ্বেষীদের পালা, আলে ওলামাদের শত্রুদের পালা, ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা। চিল্লা এখন ঠিক কিনা? ওদেরকেও একই প্রশ্ন, রব কি? ওরা বলবে আমি জানি না। আমাদের উত্তর আল্লাহ। ওরা বলবে আমি কিচ্ছু জানি না, আমি সব ভুলে গেছি, আমার মাফ করে দেন, আমি কিছুই জানি না। তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম, যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম। এরকম ডাকাইত আছে না নাই? দ্বিতীয় প্রশ্ন, আমার দিন ও তোমার ধর্মের নাম কি? কয় আমার ধর্ম নাই, আমার ধর্ম কর্ম নাই, আমি খালি দুনিয়াকে মাচালে লো, দুনিয়া তোমারই है, আমি খালি তুম্মা চলে দূর। আছে না নাই? আমি শুধু মৌজ মাস্তিতে ব্যস্ত ছিলাম, আমার দুনিয়া নাই, দিন নাই, আখেরাত নাই, রবকে আমি জানি না, ধর্মকে জানি না। ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম, মাও সেতুলের রাজনীতি, কার্ল মার্কসের রাজনীতি, বুশের রাজনীতি, ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি, বামপন্থীদের রাজনীতি। চিল্লায় কল ঠিক কিনা? কোনো ধর্ম নাই। এই লোকটাকে চিনো কিনা বলো। বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে, কয় জানি না। এরে আমি মানতাম না,
এরা আমি গালি দিতাম। এরকম জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জাওত সন্তান বাংলার দেশেও আছে না নাই? এই মহামানবটাকে গালি দিয়ে পৈশাচিক আনন্দ পায়। পত্রিকায় লিখে, ব্লগের মধ্যে লিখে, ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পৈশাচিক ফুর্তি করে। এগুলো জাহান্নামের কীট, এগুলো জারদ সন্তান, বাপ মায়ের ঠিক নাই। জিল্লা এখন ঠিক কিনা? আমার নবীরে যারা গালি দেয়, এগুলোর বাপ মায়ের ঠিক আছে? এগুলোর কোনো গোড়া আছে? এগুলোর কোনো শেকড় আছে? এগুলো আগাছা চিৎকার করে বলো ঠিক কিনা? বলবে আমি জানি না। ফেরেশতারা বলবে দাঁড়া, আমরা জানি। তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে কে? এবার শুরু হবে মাইর। কি শুরু হবে? কথা বলেন। মাইর। ফায়ুদরাবু বিমা তারিকা মিন হাদিদ, লোহার হ্যামার দিয়ে শুরু হবে মাইর। এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দেহটা জমিনের ভেতরে 70 গজ ডুবে যাবে, দেবে যাবে। ওর চিৎকারে কবরস্থানটাও থারথার করে কাঁপবে। আবার জামিনকে বলা হবে ইলতাইবি, চাপা দে। জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের এ পাশ থেকে একটা চাপা, মাটি চাপা, বাম দিক থেকে মাটি চাপা। 2 চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে, বাম দিকের পাজর ডানে চলে আসবে। ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে। আল্লাহ, এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আরো চিৎকার করে বলে না আমি। আজকের আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না? আজকের এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না? আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব কষে নিব না? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।